দীর্ঘ আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরই মধ্যে খসড়া বিষয়ে মতামত দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে যেসব বিষয়ে দলগুলোর নোড অফ ডিসেন্ট রয়েছে সেগুলো কি হবে সে বিষয়ে কোনো মীমাংসা এখনো হয়নি। মীমাংসা হয়নি জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নকাল নিয়েও। জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়ার কথা বলা হয়েছে এর চূড়ান্ত খসড়ায়। বলা হয়েছে, বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেক্ষেত্রে এই সনদের বিধান, প্রস্তাব বা সুপারিশ প্রাধান্য পাবে। এ বিষয়ে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির মতপার্থক্য রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই হচ্ছে রাজনৈতিক সমঝোতা দলিল। কোনো সমঝোতা দলিলকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেয়া যায় না। সেটা করা হলে খারাপ নজির তৈরি হবে। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মনে করেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হলে এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ থাকে। সে কারণেই তারা আইনি ভিত্তির ওপর জোর দিচ্ছেন। প্রভাবশালী দলগুলোর এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে চ্যালেঞ্জ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমি বিএনপির সঙ্গে একমত এবং আমার মনে হয় অনেকেই একমত হবে যে সংবিধানের উপর কোনো কিছু থাকতে পারে না, এটা হতেই পারে না, তাহলে সংবিধানের কোনো ভ্যালু নেই। তো সেটা একটা অ্যাবসার্ড ব্যাপার এবং লক্ষ্য করে দেখবেন এগুলো নিয়ে কিন্তু এনসিসি এবং জামাত আর বেশি কথা বলছে না এই বিষয়টা নিয়ে। এখন তারা বলছে, জামাত বলছে যে রেফারেন্ডাম হতে হবে, আর এনসিসি বলছে গণপরিষদ, এই গণপরিষদ হবে। এখন কিন্তু ওই লাইনে চলে গেছে কথাবার্তা। আগে আমার এটা একটু ধারণা ছিল যে মিনিমাম যতটুকু ঐক্যমত হয়েছে সেটাই জুলাই সনদ হবে এবং এর একটা লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হবে সংবিধানের ভিতরে। এখন মনে হচ্ছে ঐক্যমতেরও অভাব রয়েছে এবং এর লিগ্যাল স্ট্যাটাস নিয়েও প্রবলেম রয়েছে। কিভাবে আসবে, কিভাবে রাখা হবে, সংবিধানের ভেতরে রাখা হবে না বাইরে রাখা হবে, এর আইনি শক্তি কতটুকু হবে, এইটাই তো একটা বিতর্ক এবং অনিশ্চয়তার ব্যাপার হয়ে গেছে। এদিকে জুলাই সনদ নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে নাকি নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিয়ে এর বাস্তবায়ন করা হবে, এই প্রশ্নেও একমত হতে পারেনি প্রভাবশালী রাজনৈতিক দলগুলো। বিএনপি চায় এখনই কোনো আইনি ভিত্তি না দিয়ে নির্বাচিত সংসদের জন্য রেখে দেয়া। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেয়া জুলাই ঘোষণাপত্রেও তাই বলা হয়েছে। তবে জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক বিভিন্ন দল ও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এনসিপি নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অনড় অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে জুলাই সনদের ভবিষ্যৎই অনিশ্চয়তায় পড়েছে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কোনো কিছুই আমার কাছে এখনো মনে হচ্ছে না যে আইনি অর্থে, সাংবিধানিক অর্থে কোনো ম্যাচিওর স্টেজে আমরা পৌঁছেছি। বিএনপি বলছি যে আমি এগুলো মানি না, আমি তো প্রমিসই করলাম না, আমি তো কোনো অঙ্গীকার করলাম না। এবং আমি যখন ক্ষমতায় যাব, আমার যদি 2/3 থাকে আমার সিট, সেক্ষেত্রে আমার ক্ষমতা আছে সংবিধানকে পরিবর্তন করা। তো আমি করে দিব। যার জন্যই ওই যে এনসিসি এবং জামাত বলছে যে এই ইলেকশনের আগেই একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে এটাকে আটকানো। জুলাই সনদ যদি তৈরি না হয়, এটা যদি আইনি মর্যাদাই ঠিক না করা যায়, তাহলে তো এর বাস্তবায়নও অনিশ্চিত থাকবে। তাহলে তো 24-এর গণ অভ্যুত্থান থেকে আমরা আসলে বাস্তবে একটা নির্বাচন ছাড়া আর কিছুই পাবো না। এমনকি জুলাই সনদ ছাড়া নির্বাচনও অনিশ্চয়তা পড়বে। ফলে সিভিল সোসাইটির এখন বড় ধরনের একটা ভূমিকা আমি দেখছি আর কি। এছাড়া যেটা হবে অনিষ্টকর সেটা হলো তখন আন্তর্জাতিক শক্তিগুলো তাদের রাষ্ট্রদূত, দূতাবাসের মাধ্যমে এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অধিকতর নাক গলাবে আর কি। তারা বলছেন, পাল্টাপাল্টি অবস্থান বা মতপার্থক্য থাকার পরও প্রভাবশালী দলগুলো সহ বেশিরভাগ দলই হয়তো জুলাই সনদে স্বাক্ষর করবে, কিন্তু ভোটের পরে সেই সনদের গুরুত্ব কতটা থাকবে সেটি নিয়ে প্রশ্ন থেকে যাবে।